আমার তো পিতা মাতা আছে, আমার তো মা বাবা বেঁচে আছে, আমি কেমন অপর একজন আল্লাহর বা একজন পীরের কাছে কেন মায়ের জন্য করবো না? আমি মুরিদ হব না, মায়ের জন্য করবো না, আমার তো পিতা মাতা রয়েছে। আমি বলতে চাই আমার বন্ধুরা, আপনার মা আপনার বাবা আপনার কাছে অনেক বড়, অনেক বড়, অনেক সম্মানিত রয়েছে, অনেক সম্মানিত রয়েছে। কিন্তু দেখতে হবে আপনার মা আপনার বাবা কোরআন হাদিসের জ্ঞান জানে কিনা, তাদের ভিতরে কোরআন হাদিসের জ্ঞান আছে কিনা। যদি তাদের ভিতরে কোরআন হাদিসের জ্ঞান না থাকে, তাহলে সে তার সন্তানকে কিভাবে জ্ঞান দিবে? সে তো সন্তানদেরকে জ্ঞান অর্জনের কোনো সুবিধাই দিতে পারবে না। যেন মা বাবা পিতা মাতা তাদের স্তরে তারা রয়েছেন, কিন্তু আমাদের সঠিক পথ, সঠিক পথে যেতে হলে, সঠিক আমল করতে হলে একজন হক্কানি রব্বানি আল্লাহর ওলিদের নিকট যেতে হবে, তাদের কাছে বায়াত গ্রহণ করতে হবে। এখন বলেন বায়াত গ্রহণ করে কি উপকার পাবো, কি লাভ হবে আমাদের? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহর ওলিদের নিকট বায়াত করলেন, বায়াত গ্রহণ করে দেখেন কি লাভ হয়। ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি তৎকালীন জমানার একজন বিখ্যাত তাফসীর করেছিলেন, বিখ্যাত ইমাম ছিলেন, অনেক বড় আলেম ছিলেন, অনেক বড় মুফতি ছিলেন, অনেক বড় ইমাম ছিলেন। ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি অসংখ্য কিতাব লিখেছেন। তার মধ্যে থেকে একটি কিতাব হলো তাফসীরে কবির। তাফসীরে কবিরের ভিতরে একটি ঘটনা উল্লেখ করে দিয়েছেন তিনি নিজে। সেই ঘটনা আজকে আপনাদের সামনে উপস্থাপনা করব। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, হযরত ইমাম সানজালি নাজিমুদ্দিন কোবরা রাহমাতুল্লাহ আলাইহি ওই জমানার একজন আলিম ছিলেন, ওই জমানার একজন ইমাম ছিলেন। এই ইমাম নাজিমুদ্দিন কোবরা রাহমাতুল্লাহ আলাইহি তার সাথে বড় ছিলেন। ইমাম ফখরুদ্দীন রাহমাতুল্লাহ আলাইহির সাথে ইমাম নাজিমুদ্দিন কোবরা রাহমাতুল্লাহ বড় ছিলেন। তো ইমাম ফখরুদ্দীন রাজি একজন ইমাম হয়ে সে বায়াত গ্রহণ করার জন্য, মুরিদ হওয়ার জন্য ইমাম নাজিমুদ্দিন কোবরা রাহমাতুল্লাহ আলাইহির নিকট গেলেন, বায়াত গ্রহণ করবেন। ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহির অনেক ইলম ছিল, ইলম থাকার কারণে তার ভিতর শয়তানের অসহায় একটু ফখর ছিল, মানে অহংকার আসতো ইলমের ভিতরে, তার ভিতরে অহংকার আসার কারণে ইমাম নাজিমুদ্দিন কোবরা রাহমাতুল্লাহ আলাইহি ইমাম ফখরুদ্দীন রাজিকে বললেন, হে ইমাম ফখরুদ্দীন রাজি, তুমি যদি আমার কাছে বায়াত গ্রহণ করতে চাও, মুরিদ হতে চাও, তাহলে তোমার যে ইলম রয়েছে, যে ইলমগুলো আছে, এই ইলমগুলো তোমার বলে যেতে হবে, অর্থাৎ মুরিদের মতো হতে হবে। ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি একটু মনটাকে বের করে বললেন, চলে গেলেন। ইমাম ফখরুদ্দীন রাজি ইমাম নাজিমুদ্দিন কোবরা রাহমাতুল্লাহর কাছে বায়াত গ্রহণ করলেন না। তিনি ছিলেন বিখ্যাত একজন তাফসীরকার। উনি যেহেতু ইমাম নাজিমুদ্দিন কোবরা রাহমাতুল্লাহ আলাইহির কাছে মুরিদ হন নাই, এখন তিনি জানেন আমি যখন ইন্তিকাল করব, তখন আমার মৃত্যুর সময় যখন আমি বিছানায় পড়ে যাব, ওই সময় তো শয়তান এসে আমাকে ধোঁকা দিবে, শয়তান এসে আমার ঈমানটাকে হরণ করবে, শয়তান এসে আমার ঈমানটাকে চুরি করে নেবে। এই জন্য এই নিয়ত করে তিনি, আল্লাহ হচ্ছে এক, আল্লাহ কয়জন? কয়জন? সবাই যদি বলে আল্লাহ কয়জন? যদি আল্লাহ এক, এটা বিশেষ না হলে আমাদের ঈমান থাকবে? থাকবে না। ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তার মৃত্যুর সময় ধোঁকা দিবে শয়তান বলে, এই জন্য তিনি আল্লাহ এক, একাত্তর সম্পর্কে তিনি 360 খানা দলিল কোরআন ও হাদিস থেকে তিনি মুখস্থ করলেন। বলে সুবহানাল্লাহ। একজন ইমাম হয়ে 360 খানা দলিল মুখস্থ করছেন যে ঈমান হরণ করবে শয়তান, শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তিনি 360 খানা দলিল মুখস্থ করলেন। আমরা কত মুখস্থ করছি?
আমরা যখন মৃত্যুর বিছানায় শুয়ে পড়বো আমাদেরকে শয়তান ধোঁকা দিবে। আমরা কয়টা দলিল দিতে পারবো? কয়টা দলিল মুখস্থ করছি? ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি 360 খানা দলিল মুখস্থ করে নিলেন। যখন মৃত্যুর বিছানায় শুয়ে পড়লেন, এই টাইমে শয়তান এসে ধোঁকা দিতে শুরু করলো। শয়তান এসে ইমাম ফখরুদ্দীন রাজিকে বলতে হচ্ছে, ইমাম ফখরুদ্দীন রাজি, তুমি তো এই জামানার একজন বৃহত্তম ইমাম, আমি তোমাকে প্রশ্ন করব, প্রশ্নের উত্তর দিবাম। যদি উত্তর দিতে পারো তাহলে বুঝবো আমি তোমার ইমান খাঁটি। তখন শয়তান তাকে তর্ক বিতর্ক করতে দিল, বলে তোমার আল্লাহ কয়জন? ইমাম ফখরুদ্দীন রাজি দলিল দিয়ে বললেন যে আমি কোরআন হাদিস থেকে দলিল দিলাম আমার আল্লাহ একজন, আমার আল্লাহ একজন। শয়তান কয় না, দলিল আমি মানি না, বিশ্বাস করি না। সে যুক্তি দিতে শুরু করলো শয়তান। ইমাম ফখরুদ্দীন রাজি দলিল দিতে শুরু করলো আর শয়তান যুক্তি দিতে শুরু করলো। শয়তান কি দেয়? যুক্তি। শয়তান কি দেয়? এই জমানার কিছু লোক আছে আমাদেরকে যুক্তি দিয়ে আমাদেরকে ভুল হারাম কথা পথে নিয়ে যায়, ঠিক কিনা? এই জন্য যুক্তি কোনো মানবেন না, যুক্তি দিবেন না। কোরআন হাদিস পারলে বলবেন, না পারলে আমি পারতাম না তোমার সাথে কথা বলতে। কেউ যদি মাথা লাগিয়ে কোনো আমাদের আকীদার যে কোনো কথা দিয়ে আপনাদেরকে ঠেকায়, তখন বলবেন আমি তোমার সাথে কথা বলবো না। দলিল দিতে যাওয়ার দরকার নাই, আর উদাহরণ দিয়েও কি দরকার নাই, পারবো না। তার হলো শয়তান লাগে একজন ইবলিশ। তা কি দেয়? যুক্তি দেয়। এই শয়তান যুক্তি দিতেছে। ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি দলিল দিতে একের পর এক দলিল দিতে আছে 360 খানা দলিল পেশ করলেন। শয়তান তারপরে বিশ্বাস করে না যে আমার আল্লাহ এক, মানে না। ইমামকে হরণ করার জন্য সেখানে চালিয়ে